কালো টাকা দিয়ে ভোটকে প্রভাবিত করার একটা তৎপরতা হচ্ছে। স্বতন্ত্র নির্বাচন করছেন, তাদের দিক থেকে হামলা হয়েছে। আমাদের ইতিমধ্যে তো ৭-৮ জন আহত হয়েছে। কিছু কেন্দ্র জবরদখল হতে পারে আমার আশঙ্কা আছে। আমরা তো কেবল বিএনপির ভোটের উপরে নির্ভর করছি না। বিএনপির ভোট এখন ধরুন ১/৩। আর বড় সংকট হচ্ছে সন্ত্রাস, এখানে চাঁদাবাজি, জবরদখল, জুলুম। এটা একেবারে মহাখালী বাস টার্মিনাল থেকে শুরু করে কারওয়ান বাজার পর্যন্ত পুরোটাই হচ্ছে এই একজন অপরাধী চক্র গড়ে উঠেছে। ঢাকা ভারতে সামগ্রিক নির্বাচনী পরিবেশের তো কিছু ঝুঁকি আমি দেখছি। গত কদিনেই আমাদের কয়েকটা জায়গাতে বিএনপির বহিষ্কৃত যে প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করছেন, তাদের দিক থেকে হামলা হয়েছে। আমাদের ইতিমধ্যে তো ৭-৮ জন আহত হয়েছে, কজনকে হাসপাতালে নিতে হয়েছে। আমরা হাতিরঝিল থানায় মামলা করেছি এবং আমরা কিন্তু এখনও পর্যন্ত এই হামলাকারীদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। নানা জায়গায় তারা হুমকি দিচ্ছে, ভয়ভীতি তারা দেখাচ্ছে। গত পরশুদিনও শেরেবাংলা নগরে আমাদের প্রচারের মাইক তারা ভাঙচুর করেছে এবং নানা জায়গাতে তারা আমাদের ব্যানার তারা ছিঁড়ে ফেলছে। তারা বলতে পারেন চূড়ান্ত এক ধরনের কি বলবো, সন্ত্রাসী ভূমিকায় তারা আবির্ভূত হতে যাচ্ছে। এটা আমার জন্য উদ্বেগের এবং গভীর উৎকণ্ঠার। এটা একটা তো আর এটা আমরা থানাকে আমরা অবহিত করেছি, ইলেকশন কমিশন অবহিত করেছি। তাদের আমরা এখন কোনো কার্যকর কোনো ভূমিকায় আমি তাদেরকে দেখছি না। নির্বাচন কমিশনও আমি কোনো শক্ত মেরুদণ্ড নিয়ে তারা দাঁড়াচ্ছেন এরকম লক্ষণ দেখছি না। কিন্তু কিছু আশাবাদের জায়গা হচ্ছে এটা যে ভোটারদের নির্বাচনে এত উচ্ছ্বাস, এত উদ্দীপনা, বা আমি প্রার্থী হওয়ার পরে বা আমি কোদাল মার্কার প্রার্থী বা বিএনপির সমর্থক প্রার্থী হিসেবে বিশাল একটা উচ্ছ্বাস, একটা উদ্দীপনা তৈরি হয়েছে। ফলে এগুলো ঘটনা ঘটলেও এগুলো আমার ভোটাররা, জনগণ এগুলোকে বড় কোনো আমলের মধ্যে নিচ্ছে না, কিন্তু উদ্বেগটা আছে, উৎকণ্ঠা আছে। আরেকটা নির্বাচন দিন যত এগিয়ে আসবে, কালো টাকা দিয়ে ভোটকে প্রভাবিত করার একটা তৎপরতা হচ্ছে। এর আমি নানা জায়গা থেকে খবর পাচ্ছি, সেটা একটা উদ্বেগের জায়গা আছে। তো এগুলোকে আমরা বলেছি যে অঞ্চলগুলোকে, যেসব এলাকায় ছড়ানো হতে পারে এলাকাগুলো পাহারা দেওয়া, একটা পাহারায় বসানো। আমি পাবলিক মিটিংয়ে বলেছি দরকার হলে ওদেরকে ছাগল বা গরুর দড়ি দিয়ে বেঁধে ওদের টাকার বস্তা সহ ওদেরকে ধরে তারপরে থানায় জমা দেওয়ার জন্য, যারা এগুলো যাবে আর কি, টাকার ব্যাগ বা কারোর বা এই যে এগুলো নিয়ে। তো সামগ্রিকভাবে আর বেশ কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ আছে। কিছু কেন্দ্র জবরদখল হতে পারে আমার আশঙ্কা আছে। তো এগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন সবার আমি মনে করি আরও সক্রিয় ভূমিকা পাওয়া দরকার। তবে কোদাল মার্কা কেন্দ্র করে এক ধরনের একটা জাগরণের একটা পরিস্থিতি আমি দেখছি। বিএনপির বলতে পারেন প্রায় বিপুল অংশই, 14 আনা 15 আনা অংশে তারা আমার সাথে আছেন, তারা কাজ করছেন। আর তো আমি বিএনপির বলতে পারেন প্রায় সবটাই, অল্প কিছু ব্যতিক্রম বাদ দিলে তারা আছেন। এটা একটা বিভ্রান্তি, কারণ যিনি বিদ্রোহী উদ্ধার কথা বললেন, স্বতন্ত্র করছেন, এক ধরনের প্রতারণা, মিথ্যাচার, সঠতার আশ্রয় নিয়েছে। তার মার্কাকে বলছে বিএনপির মার্কা, মার্কাকে বলছে খালেদা জিয়ার মার্কা, বলছে তারেক রহমানের মার্কা। খুব নিম্ন পর্যায়ের একটা সঠতা, প্রতারণা, তো মিথ্যাচার করছে। তো এগুলোর জন্য ধরেন অল্প সংখ্যক মানুষের মধ্যে হলেও তো কিছুটা বিভ্রান্তির জায়গাটা তৈরি করছে। আমার ধারণা আগামী, ইতিমধ্যে আমরা 95 বা 97% ভোটারের কাছে আমরা পৌঁছে গেছি আমাদের মার্কা নিয়ে, বক্তব্য নিয়ে। বাকি যে 3-4 দিন আছে, বাকিটা আমি করি 100% মানুষের কাছে, যারা ভোটাররা আছেন তাদের কাছে আমরা পৌঁছাতে পারবো। তো বিএনপির তারা যেহেতু সমর্থন দিন, তাদের মূল দল বিএনপি কাজ করছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো কাজ করছেন, একটা স্বতঃস্ফূর্ততা তাদের মধ্যে তৈরি হয়েছে। আমরা নির্বাচন পরিচালনা কমিটি করেছি, থানা কমিটি হয়েছে, ওয়ার্ড কমিটি হয়েছে, এখন কেন্দ্রভিত্তিক কমিটিগুলো হয়েছে। তো যেখানে একটা বড় অংশই হচ্ছে বিএনপির নেতাকর্মীরা। আমাদের পার্টি আছে, অন্যান্য দলের নেতারাও, কর্মীরাও, সাধারণ মানুষও আছে। তো গুরুত্বপূর্ণ হলো দলের বাইরেও অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নাগরিকদের সংগঠন, ব্যক্তি, তারা অনেকে তারা আমার সাথে তারা যুক্ত হয়েছেন, আমার প্রচার মিছিলে তারা অংশ নিচ্ছেন। আমরা তো কেবল বিএনপির ভোটের উপরে নির্ভর করছি না। বিএনপির ভোট এখন ধরুন 1/3।
সমগ্র ভোটের মধ্যে, তাহলে বাকি তার বিশাল ভোট ব্যাংক আছে। তো আমি মনে করি সেই ভোটের অলমোস্ট 60-70% আমি আশা করি কোদাল মার্কার পক্ষে। বিএনপির ভোটের পাশাপাশি ওটাও 60-70 বা 80% কোনো কোনো ক্ষেত্রে আমাদের পক্ষে আসার সমূহ সম্ভাবনা আছে। এখন ধরুন একটা জায়গায় 5,000 মানুষ যুক্ত হচ্ছে, 3,000 মানুষ যুক্ত হচ্ছে, কোথাও 10,000 মানুষ যুক্ত হচ্ছে, তো সেখানে কোন চাঁদাবাজ কখন আমার মিছিলে হাঁটছে সব তো আমার নিশ্চয়ই এই 1.5 মাসে আমার নিশ্চয়ই খোঁজখবর রাখার কথা না। এই ব্যাপারে উনি যদি আমাকে সহায়তা করেন তাহলে ভালো হবে, কারণ এই পাঠশালায় ওনার বিদ্যাটা বেশি, এই পাঠশালাতে ওনার জ্ঞান ওনার বিদ্যাটা মানে অনেক বেশি আর কি। তো সেটা আমার পক্ষে তো জানা সম্ভব না। বলছি আসলে বড় প্রবলেম হচ্ছে নাগরিক সেবাগুলো এখানে সংকটের মধ্যে আছে। মানুষের বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, বিশুদ্ধ পানির সমস্যা, কোথাও যানজট, কোথাও আবাসন, কোথাও মশার সংকট। মানুষ কর দেয়, ট্যাক্স দেয়, হোল্ডিং ট্যাক্স দেয়, কিন্তু নাগরিক সেবাগুলো পায় না। আর বড় সংকট হচ্ছে সন্ত্রাস, এখানে চাঁদাবাজি, জবরদখল, জুলুম। এটা একেবারে মহাখালী বাস টার্মিনাল থেকে শুরু করে কারওয়ান বাজার পর্যন্ত পুরোটাই হচ্ছে এই একজন অপরাধী চক্র গড়ে উঠেছে। অপরাধী চক্র এবং এর সঙ্গে একটা কিশোর গ্যাং, একটা আনহোলি একটা অ্যালায়েন্স এদের মধ্যে আছে, এবং এরা এটা করতে পারছে বিভিন্ন সময় রাজনৈতিক ছত্রছায় এবং প্রশাসনিক ছত্রছায়ের জন্য। আমি বলেছি, আমি প্রথমত এটা যে সরকার থাকে, সরকারের তো পলিটিক্যাল ডিসিশন লাগবে, সরকারের সিদ্ধান্ত এবং সিটি কর্পোরেশনের একটা সক্রিয় সহযোগিতা প্রয়োজন হবে। এবং আমি বলেছি নাগরিকদের বিভিন্ন সংগঠনকে আমি যুক্ত করব, কারণ শুধুমাত্র আমলাতান্ত্রিক সিদ্ধান্ত নিয়ে করা যাবে না, যদি না নিজ থেকে নাগরিক যারা ভোক্তা, সাধারণ মানুষ, ভোটার, তাদের যদি একটা সক্রিয় একটা অংশগ্রহণ যদি না থাকে। আমি বলেছি প্রতি 6 মাস 1 বছর পর পর আমি এক ধরনের পাবলিক হিয়ারিংয়ের ব্যবস্থা করব আমি ভোটারদের সাথে, আমি নির্বাচিত হওয়ার পরে, তাতে আমি বুঝতে পারবো কোন সমস্যা কীভাবে সমাধান করতে হবে। আর পার্লামেন্ট মেম্বাররা পর্যন্ত ল মেকার, স্থানীয় উন্নয়নটা পার্লামেন্ট মেম্বারের 1 নম্বর কাজ নয়। আর ঢাকা মহানগরে আপনি জানেন কোনো প্রকল্প বাস্তবায়ন করতে গেলে প্রায় 30-40টা প্রতিষ্ঠানের অনুমতি লাগে। তো আপনি সিটি কর্পোরেশনের বাইরে যেভাবে করতে পারেন, ঢাকাতে করাটা খুবই কঠিন। এখানে ওয়ান স্টপ সার্ভিস বলে বাস্তবে তেমন কিছু নাই। এটা একটা যৌথ একটা পার্ট ব্যাপার আর কি। আমি অ্যাটলিস্ট আমি আর একজন পার্লামেন্ট মেম্বার আমার যেটুকু শক্তি, সামর্থ্য, আমার অভিজ্ঞতা, সেটা দিয়ে আমি আমার সর্বোচ্চটা আমি চেষ্টা করব। প্রথমত মহাখালী বাস টার্মিনাল যেটা বললেন, প্রথমত এগুলোকে কেন্দ্র করে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে। কার কোন পরিবহন নামবে এটা ওটা সিন্ডিকেট সিদ্ধান্ত নেয়, কোনটা নামবে কোনটা নামবে না। তারপরে টার্মিনাল উদ্যোগ নেওয়া হয়েছিল, তো তারপরে টার্মিনাল কিছুটা উদ্যোগ নেওয়া হয়েছিল, আবার আগের জায়গায় আবার ফিরে এসছে। আর কারওয়ান বাজারে এখানে প্রায় 20-22 হাজার হচ্ছে এখানে ব্যবসায়ী। ফলে প্রথমত এগুলোকে যদি রাখতে গেলে এখানে একটা কমপ্লিট প্ল্যানিংয়ের মধ্যে রাখতে হবে। সেই প্ল্যানিংটা হচ্ছে যাতে যারা ব্যবসায়ী, যারা উদ্যোক্তা, তারা যেন একটা সুরক্ষা পান, আবার যারা ভোক্তা বা যাত্রী, সাধারণ মানুষ, তাদের নিরাপত্তাটাও নিশ্চিত করতে হবে। আর এখানে কারওয়ান বাজারকে মধ্যস্বত্বভোগীদের বিশাল একটা দৌরাত্ম্য, কারণ আপনি রাত 10টায় যখন একটা মাল নামে খুচরা বাজারে আসা পর্যন্ত 3-4 হাত এটা হাত বদল হয় এটা। এবং এখানে হচ্ছে চাঁদাবাজির ভয়াবহ একটা ব্যাপার। এখানে বড় শিল্পোদ্যোক্তা আর কারওয়ান বাজারের ছোট একজন খুচরা ব্যবসায়ী, প্রত্যেকে জুলুম এবং চাঁদাবাজির শিকার। তো এটা আমি যেটা বলেছি, সরকারের পলিটিক্যাল উইল লাগবে, সিটি কর্পোরেশনের একটা অ্যাক্টিভ প্ল্যান লাগবে, এবং এলাকার নাগরিক সমাজের তাদের একটা চিন্তা, যৌথ উদ্যোগ লাগবে। এর কোনো টোটকা কোনো সমাধান নেই। আবার মাদকের একটা ভয়াবহ একটা, আপনি যে স্পটগুলো বললেন, এটা কেন্দ্র করে মাদকের একটা ভয়াবহ একটা তৎপরতা আছে। আমরা বাইরে কিছু দেখি, কিন্তু মাদকের পেছনে নেটওয়ার্ক যারা কাজ করে তারা প্রায় ধরাছোঁয়ার বাইরে থাকে। তো এগুলো একটা মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন হবে। ঢাকা 12 আসনে আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী বা বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে আমরা যেমন কোদাল মার্কার যেমন প্রচারণা করছি, একই সাথে মানুষকে, ভোটারদেরকে গণভোটে হাসসূচক ভোট দেওয়ার জন্য আমাদের প্রচার
অব্যাহত আছে। আমরা কোনো উস্কানিতে পা দিচ্ছি না কারণ আমরা ভোটটা শান্তিপূর্ণ চাই, নিরপেক্ষ চাই, সুষ্ঠু চাই। আমি মনে করি ভোট যত সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, কোদাল মার্কার সাথে মানে ভোটের জয়ী ব্যবধানটা অনেক বেশি বাড়বে। সুতরাং এই জন্য আমরা সচেতনভাবে কোনো উস্কানির ফাঁদে আমরা পা দিচ্ছি না। এক, আর এটা তো প্রধানত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশনের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের নিরাপত্তা, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের ভলেন্টিয়াররা কাজ করবে, আমাদের হাজার হাজার মানুষ যারা ইতিমধ্যেই মাঠে আছে তারা চেষ্টা করবেন এটাকে নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ রাখার জন্য। তো আমি আশা করি, আর আপনি যেটা বললেন, আমি ভোটের ফলাফল মেনে নেব কিনা এটা নির্ভর করবে ভোটটা শান্তিপূর্ণ, অবাধ এবং প্লাস নিরপেক্ষ হচ্ছে কিনা তার উপরে। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তো ভোটের ফলাফল অবশ্যই আমি গ্রহণ করব। ফলাফল যাই হোক, এটা আমি অবশ্যই গ্রহণ করব।